নমো তৎস ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিত্যে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। মঙ্গল মঙ্গল কালকে আমাদের 49 পৃষ্ঠা পড়া হয়েছিল কিন্তু আলোচনা করা হয়নি না 50 পৃষ্ঠা 49 পৃষ্ঠা। দ্বাদশ অকুশল চিত্তের আলোচনা। আমরা দ্বাদশ অকুশল চিত্ত পড়েছিলাম। প্রথমটা কি ছিল? লোভমূলক চিত্ত, দেশমূলক চিত্ত এবং মোহমূলক চিত্ত এভাবে ছিল। সেগুলোর মধ্যে লোভমূলক চিত্তগুলো আলোচনা হচ্ছে এখন। ওদের প্রত্যেকটা শব্দের বিশদ বিবরণ সম্পর্কে আমরা ক্রমান্বয়ে জানব। সবাই মিউট করে দেন। লোভমূলক চিত্ত স্বাভাবিক পক্ষে একটি। যে চিত্তে লোভ প্রবেশ করবে ওটা লোভমূলক চিত্ত, এক কথায় শেষ। যে চিত্তে লোভ আছে ওই চিত্তই লোভমূলক চিত্ত, এটা মূল কথা, বুঝছেন? এটা হচ্ছে যে প্রধান কথা। আর কিন্তু এটা বেদনার তারতম্যের কারণে সমনুষ্য এবং দমনুষ্য, তারপরে দৃষ্টি সংযুক্ত দৃষ্টি বিযুক্ত, তার কারণে তাও তারতম্য হয়েছে। সংস্কার এবং অসংস্কার ভেদেও এটার তারতম্য হয়েছে। এগুলো মিলিয়ে আমরা 8 প্রকার লোভমূলক চিত্ত দেখেছিলাম। এজন্য বলা হচ্ছে এখানে বেদনা দৃষ্টি ও সংস্কারের বিভিন্ন সমাবেশে অষ্টবিধ হইয়াছে। এদের সংযোজন বিযোজন সহ নানান কার্যক্রমের মধ্য দিয়েই এই চিত্ত 8 প্রকার হয়েছে। বেদনা ভেদে ইহা সমনুষ্য উপেক্ষা সহগত। এখানে শুধু 2 প্রকারের বেদনা আসবে লোভমূলক চিত্তের মধ্যে, সমনুষ্য এবং উপেক্ষা। সমনুষ্য এবং উপেক্ষা। দৃষ্টি ভেদে ইহা দৃষ্টি সম্প্রযুক্ত বা দৃষ্টি বিপ্রযুক্ত। দৃষ্টি সম্পর্কে আমরা মিথ্যা দৃষ্টি এবং সম্যক দৃষ্টি সম্পর্কে মোটামুটি জ্ঞান লাভ করে এসেছি আমরা
ব্রহ্মজাল সূত্রের মধ্য দিয়ে কোন জায়গা পর্যন্ত মিথ্যা দৃষ্টি এবং কোন জায়গা পর্যন্ত সম্যক দৃষ্টি, কোন জায়গার পর থেকে সম্যক দৃষ্টি, এগুলো আমরা জেনে আসছি। সেখানকার মধ্যে যেগুলো মিথ্যা দৃষ্টি সম্প্রযুক্ত এবং মিথ্যা দৃষ্টি নাই এমন অবস্থাগুলো ভেদে এই চিত্তগুলো বিভাজন হয়েছে। দৃষ্টি বিযুক্ত হইলে মান চৈতসিক সম্প্রযুক্ত হইবার অবকাশ হয়। আবার দৃষ্টি না থাকলে তখন মান চৈতসিক সম্প্রযুক্ত হইবার অবকাশ হয়। মান চৈতসিক সম্পর্কে আমরা চৈতসিক আলোচনাতে গিয়ে বিস্তারিত জানব। মান বলতে অহংকার বা আমিত্ববোধের ব্যাপার। আমিত্বতার কারণে নিজের মান সম্মান রক্ষার্থেও অনেকেই অনেক রকমের কার্যকৃতি করে থাকে, সে বিষয়ে আমরা পরে জানব। সংস্কার ভেদে এই চিত্ত অসংস্কারিক আর সসংস্কারিক। সংস্কার বলতে আমরা সংস্কারের অনেক রকমের ব্যাখ্যা জানব। এখানে সংস্কার বলতে বুঝতে হবে যে নিজের মনের থেকে আপনা আপনি উৎপন্ন হওয়া বা কারো মাধ্যমে প্রেশার দিয়ে সৃষ্টি হওয়া বা নিজে নিজেও প্রেশার করে করতে চাচ্ছে না, জোর করে করা, ওই জাতীয় ব্যাপার। এটাই হচ্ছে যে এখানে সসংস্কারিক এবং অসংস্কারিক। লোভ চিত্তের বেদনা। এখন হচ্ছে আমরা বেদনা আলোচনা করতেছি। প্রথমেই লাভলি বড়ুয়া লোভ চিত্তের বেদনা থেকে আলোচনা করতে সহযোগিতা করেন। মঙ্গলক মনুষ্য বা অনুভূতি আনন্দ লোভমূলক চিত্তপ্রতির সঙ্গে সঙ্গে অগভীর স্বভাব ব্যক্তির নিকট উৎপন্ন হয়। উপেক্ষা বেদনা বলা হয় তখন যখন আনন্দ অনুভূতি হয় না। গভীর স্বভাব ব্যক্তির নিকট লোভমূলক চিত্তোৎপত্তির সঙ্গে উপেক্ষা বেদনা উৎপন্ন হয়। লোভের মূল সমনস্য সহগত চিত্ত হইতে উপেক্ষা সহগত চিত্তে গভীরতর। দৃষ্টান্ত স্বরূপ বলা যাইতে পারে, যদি কেহ পরবশ হইয়া দুজন ভিক্ষুকে 1 টাকা ভিক্ষা দেন এবং তাহাতে যদি একজন আনন্দ অনুভব করে অন্যজন আনন্দ অনুভব করে না, তবে বলিতে হইবে লোভের মূল ওই অনুভূতি আনন্দ চিত্ত হইতে অননুভূত আনন্দ চিত্ত গভীরতম। 1 টাকার অধিক ভিক্ষা পাইলে আমরা সমনস্য তো সবাই জানি। সমনস্য আমাদের মনে সুখে বা আনন্দ সঙ্গে যদি কোনো চিত্তপ্রতির সংশয় ও গভীর স্বভাব ব্যক্তির নিকট উৎপন্ন হয়, মনের খুশিতে যদি কারো নিকট যদি লোভমূলক চিত্ত উৎপন্ন হয়, তাহলে উপেক্ষা অর্থ হচ্ছে খুশিও মানে সুখ বেদনা বা দুঃখ বেদনা উপেক্ষা। তাহলে ওই উৎপন্ন হলো, এই ক্ষেত্রে উপেক্ষা বেদনা বলা হয় যখন আনন্দ অনুভূত হয় না। এখানে উপেক্ষা বেদনা বলা হচ্ছে দুঃখ বেদনাকে, যেখানে আনন্দ অনুভূতি হচ্ছে না। গভীর ব্যক্তি স্বভাব ব্যক্তির নিকটে লোভমূলক চিত্তের সঙ্গে উপেক্ষা বেদনা উৎপন্ন হয়। গম্ভীর ব্যক্তি স্বভাব নিকট
সমনস্য বা অনুভূত আনন্দ লোভমূলক চিত্ত উৎপত্তির সঙ্গে সঙ্গে। প্রথমে এই সমনস্য বা যে আনন্দ অনুভূতি হয় সেটা লোভমূলক চিত্ত উৎপত্তির সঙ্গে সঙ্গে অগম্ভীর স্বভাব ব্যক্তির নিকট উৎপন্ন হয়। অগম্ভীর স্বভাব বুঝেন? একটু বেশি খোলামেলা টাইপের থাকে, কতগুলো আছে মানে হাসলেও ভিতরে খুশি হইলেও এটা মুখ দিয়ে প্রকাশ করে না, রাগ উঠলেও বা গোসা হইলেও এটা মুখ দিয়ে প্রকাশ করে না। দেখেছেন এরকম কতগুলো ব্যক্তি আছে, স্বাভাবিক থাকবে ও ভিতরে কিন্তু গোসা হয়েছে কিন্তু কিন্তু এটা উপরে প্রকাশ করে না, অথবা আনন্দিত হইলেও প্রকাশ করে না, চুপচাপ থাকে। দেখছেন এরকম? হ্যাঁ বান্দা। যারা চুপ মানে এই বিষয়গুলো প্রকাশ করে না তারা হচ্ছে যে গম্ভীর। আর যারা এগুলো একটুতেই সবকিছু প্রকাশ করে ফেলে, হাসি হইলে হাসি, বেদনা হইলে দুঃখ হইলে দুঃখ প্রকাশ করে ফেলে, এগুলো হচ্ছে যে অগভীর। এই অগম্ভীর স্বভাব ব্যক্তির নিকটই এই আনন্দ অনুভূতি এটা মানে প্রকাশিত হয়, চিত্ত উৎপত্তির সঙ্গে সঙ্গে এটা মানে প্রকাশিত হয়। উপেক্ষা বেদনা বলা হয় তখন যখন আনন্দ অনুভূত হয় না, যখন কোনো কিছু পেয়ে তিনি যখন আনন্দ অনুভব করতে পারেন না। এমনে লোভ করেছে ঠিক আছে, কিন্তু লোভ করলেও ওইটাতে তিনি আনন্দিত হন নাই। লোভ করেছেন বা ওই জিনিসটা পেয়েছেও, পাইলেও তিনি আনন্দিত হতে পারেন নাই, হন নাই। গম্ভীর স্বভাব ব্যক্তির নিকট লোভমূলক চিত্ত উৎপত্তির সঙ্গে সঙ্গে বেদনা উৎপন্ন হয়। উপেক্ষা বেদনা উৎপন্ন হয়। যারা গম্ভীর স্বভাব তাদের কাছে এই উপেক্ষা বেদনা উৎপন্ন হয়। লোভের মূল সমনস্য সহগত চিত্ত হইতে উপেক্ষা সহগত চিত্তে গভীরতর। এই লোভটা উপেক্ষা সহগত ব্যক্তির কাছে একটু বেশি। এনি আমাদের আগে যেটা ছিল সমনস্য যেখানে ছিল সেই চিত্তকে আমরা বেশি প্রাধান্য দিয়েছিলাম, মনে আছে? অকুশলের বেলায় লোভমূলক চিত্তের বেলায়, শুধুমাত্র লোভমূলক চিত্তের বেলায় সমনস্য থেকেও উপেক্ষা চিত্ত শক্তিশালী বেশি, মানে পাপটা বেশি হয়। এটা লিখে রাখতে হবে। এনি কোথায় আছে না নাই দিবেন বাবু, এটা লিখে রাখেন। লোভমূলক চিত্তের বেলায় শুধুমাত্র, দেশমূলক চিত্তের বেলায় আলাদা হবে। লোভমূলক চিত্তের বেলায় উপেক্ষা সহগত চিত্ত শক্তিশালী, সমনস্য থেকেও উপেক্ষা সহগত চিত্ত শক্তিশালী। কেন শক্তিশালী এখানে প্রমাণ দেওয়া হয়েছে, প্রমাণটা আমরা এখন পড়তেছি। হ্যাঁ হ্যাঁ, গম্ভীর আর অগম্ভীরের কি? গম্ভীর হচ্ছে যে উনি একদম অগম্ভীর তো খোলামেলা বা উনি অত গভীরেই এত চিন্তা করে না। আর গম্ভীর হচ্ছে যে
গম্ভীরে সুস্থ কাজ করে। না, গম্ভীর এটা মূল বিষয় না। গম্ভীর ব্যক্তি আর অগম্ভীর ব্যক্তি এগুলো হতেই পারে, দুজনের কাছে এটা হতে পারে। তবে ওই প্রকাশিত হওয়ার বেলায় এখানে তারতম্য রয়েছে। তো এখানে মূল কথা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা আগের আলোচনাতে এভাবেই করছিলাম যে লোভচিত্তের মধ্যেও সমনস্যটা অধিক শক্তিশালী থাকার মতো অবস্থা আমরা দেখেছিলাম বা মনে করেছিলাম। এটা আমাদের ভুল ধারণা ছিল। বুঝা গেছে? এখানে উপেক্ষা সহগত চিত্তটাই শক্তিশালী থাকবে। আচ্ছা, এই প্রমাণগুলো আমরা পড়তেছি এখন। চিত্ত শক্তিশালী নির্বাচন করতে হলে পরবর্তীতে এটা মাথায় রাখতে হবে, কোন চিত্ত শক্তিশালী হচ্ছে। আমরা সমনস্য ভেদে চিত্তকে শক্তিশালী বলেছিলাম। হ্যাঁ, তো এখানে কিন্তু ওই উপেক্ষাটা সবচেয়ে শক্তিশালী হবে, এটা পরে নির্বাচন করে বের করতে হবে। মানে 1 হইতে 8 নাম্বার চিত্ত ক্রমিক কোনটা থেকে কোনটা শক্তিশালী এটা বাইর করার সময় আবার বানাইতে হবে। আগে যেটা বানাইছিলাম সেটা ভুল ছিল। সমনস্য সহগত চিত্ত হইতে উপেক্ষা সহগত চিত্ত অগভীর, না গম্ভীর। উপেক্ষা সহগত চিত্ত হচ্ছে যে গভীর। দৃষ্টান্ত স্বরূপ এখানে উদাহরণ দেওয়া হয়েছে। দৃষ্টান্ত স্বরূপ বলা যাইতে পারে, যদি কেহ দয়াপরবশ হইয়া 2 জন ভিক্ষুককে 1 টাকা ভিক্ষা দেন এবং তাহাতে যদি একজন আনন্দ অনুভব করে অন্যজন আনন্দ অনুভব করে না, তবে বলিতে হইবে লোভের মূল ওই অনুভূত আনন্দ চিত্ত হইতে অননুভূত আনন্দ চিত্তে গভীরতর। 1 টাকার অধিক ভিক্ষা পাইলে এই দ্বিতীয় ভিক্ষুক চিত্তে অনুভবযোগ্য আনন্দ উৎপন্ন হইত। এটা উদাহরণটা বুঝলে সবাই বুঝে যাবেন। বিজয়বাবু সুন্দর করে বুঝেন এটা। আমি কাউকে ভিক্ষা দিয়েছি 2 টাকা বা 1 টাকা ভিক্ষা দিয়েছি, তিনি খুশি হলেন না। এমনি আমার টাকাটা নিলেন বটে, খুশি হলেন না। খুশি না হওয়ার কারণ হচ্ছে যে তিনি আমার থেকে আশা করেছিলেন 4 টাকা পাবে, কিন্তু আমি তাকে দিয়েছি 2 টাকা। আর যিনি এই 2 টাকা দিলে যদি কেউ খুশি হয়ে যায়, তার থেকে লোভের পরিমাণ দুজনের কাছে তুলনামূলকভাবে, যিনি খুশি হয়েছেন ওনার কাছে লোভটা কম ছিল, আর যিনি খুশি হতে পারেন নাই উনি 4 টাকার আশাবাদী ছিল, অর্থাৎ লোভটা আরেকটু গভীর ছিল। এই জন্য উপেক্ষা সহগত চিত্তে লোভ বেশি থাকার কারণে তাহলে এর পরিধিটাও এই লোভচিত্তের এই উপেক্ষা সহগত চিত্তের পরিধিও একটু বেশি হবে। বুঝা গেছে? এটা আমরা পূর্বে আলোচনা করেছিলাম, কিন্তু যথাযথভাবে হয়তো হয়নি তখন। এখন এটা পুরো বুঝাবুঝি হয়েছে। বুঝা গেছে এখন? তাহলে এখানে আমরা যেগুলো যেগুলো উপেক্ষা সহগত দেখব, এগুলো সমনস্য থেকে উপেক্ষা সহগত চিত্তের পাওয়ার বেশি, পাপ বেশি, নরকের শাস্তি বেশি যারা উপেক্ষা সহগত তারা। আচ্ছা, এটা শেষ। এবার দৃষ্টি। এনে দৃষ্টিটা আলোচনা করো। দৃষ্টি এর ফলে দৃষ্টি বিস্তারিত বর্ণনা
সাউন্ড অফ করে দিয়ে মিউট করতে হবে অন্যদের মোবাইল। এখানে দৃষ্টি বলতে আমরা যে ব্রহ্মদর্শ যেটা বলেছি, মনে হয় একটু মিউট করে দেন মোবাইলগুলো। আপনার সাউন্ড অফ আছে। মোবাইলগুলো একটু মিউট করে দেন। মানে কেউ কি কিছু বলতে চাইছে? দিবেন বাবু কিছু বলতে চাইছিলেন? আচ্ছা। দৃষ্টি, এই স্থলে দৃষ্টি, মিথ্যা দৃষ্টি, ৬২ প্রকার মিথ্যা দৃষ্টির বিস্তারিত বর্ণনা দীর্ঘনিকায়ে ব্রহ্মজাল সূত্রে পাওয়া গেছে। অর্থাৎ এই স্থলে আমরা দৃষ্টি যেটা পড়ে আসছে সেটা হচ্ছে মিথ্যা দৃষ্টি, এবং ৬২ প্রকার যে মিথ্যা দৃষ্টি সেটা আমরা ব্রহ্মজাল সূত্রের মধ্যে অলরেডি মানে আমরা সেটা আলোচনা করে ফেলেছি, এখানেও সেটা বলতেছে। এই পুস্তকের ৭ম পরিচ্ছেদে পাঠক এই সম্বন্ধে আলোচনা দেখিতে পাইবে। অর্থাৎ আমরা এটার আলোচনা পাবো। লোভনীয় আলম্বনকে শুভ সুখ নিত্য আত্মা বলিয়া গ্রহণের দৃষ্টির লক্ষণ বা স্বভাব। এখানে এটাই পুরো চিত্রটা বুঝতে হলে, দৃষ্টি সম্প্রযুক্ত চিত্ত বুঝতে হলে এই জায়গাটা বুঝলে হয়ে যাবে। আবার রিপিট। লোভনীয় আলম্বনকে শুভ সুখ নিত্য ও আত্মা বলিয়া গ্রহণের দৃষ্টি লক্ষণ বা স্বভাব। হ্যাঁ, এটা শিল্পী বড়ুয়া এই জায়গাটা শুধু এটা বুঝছেন কিনা বলেন তো? তাহলে মিথ্যা দৃষ্টি বুঝতে মানে সোজা হয়ে যাবে। এই চিত্রের মধ্যে মিথ্যা দৃষ্টিটা কেমন এটা বুঝতে সোজা হয়ে যাবে। বলেন, কোনো অসুবিধা নাই, বলতে বলতে শিখবেন। সাউন্ড খুলতে হবে। লাভলি বড়ুয়া প্রস্তুত থাকেন, দীপেন বাবু প্রস্তুত থাকেন, উপাসক জ্ঞানশ্রী সিংহ। বন্দনা ভান্তে আলম্বন যে কোনো আলম্বনেই হোক না কেন, যেটার দিকে আমরা লোভনীয় চিত্তে যেটা আমরা গ্রহণ করে নেব সেটাকে শুভভাবে এটা আমার শুভ চিন্তা নিয়ে যদি গ্রহণ করি, বা সুখ সেটার মধ্যে সুখ খুঁজে পাই, যেটার মধ্যে আমরা নিত্য খুঁজে পাই, বা মানে আত্মা বলতে এখানে নিজস্বত্ব বলে মানে গ্রহণ করে নেই, তখনই মানে মিথ্যা দৃষ্টি মানে স্বভাব পরিলক্ষিত হবে। ওইটাই এখানে বলা হচ্ছে। হ্যাঁ, শিল্পী বড়ুয়া বলেন। অর্থাৎ এই কথাটাও জানতে চাচ্ছি। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা ব্রহ্মজাল সূত্র তো পড়ে আসছি, ব্রহ্মজাল সূত্র কতদূর বুঝছি না বুঝছি এটা সম্পর্কে একটু বলতে পারলেই বোঝা যাবে, সেজন্যই। হ্যাঁ শিল্পী, আপনার সাউন্ড বন্ধ নাকি? সাউন্ড খোলেন। খুলতে পারতেছেন না? ওই তো খোলা যাচ্ছে না সাউন্ড। লাভলি, আপনি চেষ্টা করেন সাউন্ড খোলার জন্য। লাভলি বড়ুয়া বলেন। আলম্বনকে সুখ সুখ মিথ্যা ও আত্মা বলিয়া গ্রহণের দৃষ্টির লক্ষণ বা স্বভাব। এখানে লোভনীয় স্বভাবকে সুখ এবং নিজের আত্মা নিজের মনে করাই হচ্ছে এখানে দৃষ্টি, মিথ্যা দৃষ্টির লক্ষণ বা স্বভাব, এটাই বলতেছেন। এখানে তাহলে সম্যক দৃষ্টিটা বলেন তো। এটা যদি মিথ্যা দৃষ্টি হয়, সম্যক দৃষ্টিটা একটু বলেন তো। এটা যদি মিথ্যা দৃষ্টি হয়, সম্যক দৃষ্টি কি? আলম্বনকে অনিত্য দুঃখ অনাত্মা হিসাবে দেখতে হবে, ওইটাই মানে এর সম্যক দৃষ্টি। হ্যাঁ, যথাযথ। হ্যাঁ, শিল্পী বড়ুয়া বলেন এখন।
শিল্পী বড়ুয়া খুলছেন সাউন্ড? আবার বন্ধ হয়ে গেছে সাউন্ড। আচ্ছা যাই হোক, আপনার এটা হবে না, আপনি এটা ভালো করে শিখবেন কিভাবে সাউন্ড বন্ধ করে কিভাবে খোলে। অমিতা বড়ুয়া আসে নাই না? ইন্দিরা বড়ুয়া, আপনি ব্রহ্মজাল সূত্র পুরা শুনছেন? ইন্দিরা বড়ুয়া, সাউন্ড অন করতে হবে। বলতে লোভনীয় যে কোনো লোভনীয় বিষয়কে যদি আমরা সুখ এবং বলিয়ে দৃষ্টি অর্থাৎ দৃষ্টি বলতে বলতে এই যে মিথ্যে দৃষ্টি বুঝাচ্ছে বলতে এখানে আমি এখনো বুঝতে না পারছি বান্তে আমি বলি বান্তে মিথ্যা দৃষ্টি মানে মিথ্যা ধারণা, তা মিথ্যা কল্পনা, বিপরীত দর্শন বা উল্টো। আবার মিথ্যা দৃষ্টি কুসংস্কারজনক বা জননী, আবার বান্তে মিথ্যা ধারণা উৎপন্ন হয়। না, ঠিক আছে, খুব সুন্দর করে বলেছেন। এনি তাহলে ইয়ে করো, বলো। বলতে এখানে বলছে যে লোভনীয় আলম্বনকে শুভ সুখ নিত্য আত্মা বলিয়া গ্রহণ দৃষ্টি লক্ষণ বা শব্দ। অর্থাৎ আমাদের এখানে আলম্বন বলতে মূলত আমরা যেটা বুঝি আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা যে পঞ্চ আলম্বনের যে স্পর্শটা হয়, ওই স্পর্শ ওই রূপটাকে যখন আমরা নিত্য মনে করব, ওইটাকে সুখ মনে করব, ওইটাকে আমরা আত্মা এবং চিরস্থায়ী মনে করব, তখন সেটা হচ্ছে যে মিথ্যা দৃষ্টি। অর্থাৎ এটা আমরা একদম অনিত্য দুঃখ অনাত্মা আকারে যখন চিন্তা করব, এটা হচ্ছে যে সম্যক দৃষ্টি। অর্থাৎ এটা আমরা যেটা মনে করি না এটাই সুখ, সুখটা দীর্ঘস্থায়ী, যেটা যে আলম্বনটাকে আমরা মনে করি। এবং যে আত্মা, আত্মা বলতেছে যে যে অর্থাৎ মালিক, মালিক কি যে অর্থাৎ এটা আমার, আমার বলে যে একটা ধারণা, ওইটা যখন মনে করে এটাই হচ্ছে যে মিথ্যা দৃষ্টি। আর সম্যক দৃষ্টি হচ্ছে যে এগুলা কোনো কিছুই নিত্য নয়, এক কথায় হচ্ছে যে অনিত্য দুঃখ অনাত্মা। এই চিন্তাটা যখন আমরা উপলব্ধি করব বা এই চিত্তটা আমাদের যখন উৎপন্ন হবে, সেটাই হচ্ছে যে সম্যক দৃষ্টি। এই একটা লাইন, ছোট একটা লাইন, কিন্তু এটা বুঝতে পারা মানে অনেক কিছু। পুরা অনেক গুরুত্ব বহন করে এই লাইনটা। উপাসক দিবেন বাবু, আপনি তো নিশ্চয়ই বুঝছেন। বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? জিজ্ঞেস করতেছি বারবার বিভিন্ন জন থেকে। এগুলো জিজ্ঞেস না করলে এরকম কি হয়, অনেক সময় এগুলো আমরা আলোচনা করে চলে যাই, কিন্তু আসলে দেখা গেছে যে আপনারা এগুলো বুঝেন নাই। তা আপনারা বললে বুঝছেন কিনা এটা আমি বুঝতে পারি তখন, এই জন্য বলে। সম্পর্কে বলতে হ্যাঁ, এখানে লোভনীয় আলম্বনকে শুভ, তো এখানে যেটা লোভনীয় আলম্বনকে যেটা শুভ বলা হচ্ছে, মানে এটা যদি কোনো একটা অকুশল কাজ হয়ে থাকে, তো অকুশল কাজ করাটাতে কোনো পাপ নেই, ওইটা করলে পূর্ণ হয়, এরকম একটা মানে ওইটাকে শুভ বলা হচ্ছে। মানে এগুলো শুভ শুভ হয়তো বা আমরা মনে করে থাকি, কিন্তু আসলে এটা শুভ না। আর সুখ মানে এটাতে ওই আলম্বনটাতে মানে সুখ আছে এটা বোঝানো হচ্ছে, কিন্তু আসলে কিন্তু এটার পরিণতিতে হয়তো বা ভবিষ্যতে দুঃখ পাওয়ার দুঃখ পায় আর কি মানুষ এই ইয়ার থেকে। আর যেটাকে নিত্য বলা হচ্ছে, নিত্য বলতে আমরা মনে করি যে এটা হয়তো বা
নিত্য, চিরস্থায়ী, শাশ্বত। আর আত্মা বলতে নিজের বা আমার আমিত্ব যেটা, এটাকে মানে এইভাবে যখন আমরা মনকে গ্রহণ করব এইভাবে, তো সেটা মৃত্যু দৃষ্টি, সেটা মৃত্যু দৃষ্টি আর কি, এটা মৃত্যু দৃষ্টির লক্ষণ এরকম হয়ে থাকে। যাই হোক, সবার খুব সুন্দর হয়েছে। এখানে আমাদের উপাসিকা এনি বড়ুয়া খুব সুন্দর করে আলোচনা করেছেন। প্রথমেই যেটা বলা দরকার ছিল, প্রথম উপাসক উপাসিকা বা প্রথম যারা এটা আলোচনা করতে আমরা বসেছি, আমাদের সকলকে প্রথমে আলম্বন বলতে, এখানে প্রত্যেকটা শব্দ বলতে, এটা শব্দটা আমি কি পড়েছিলাম, কি জেনেছিলাম, ওটা পুরো চলে যেতে হবে ওই শেষ পর্যন্ত। আলম্বন বলতে আমরা কি জেনেছিলাম? আলম্বন কাকে বলে? এনি দীপেন বাবু জানা থাকলে বলেন, উপাসক জ্ঞানশ্রী সিংহ জানা থাকলে বলেন। আলম্বন নাই এরকম, আলম্বন নয় এরকম 10টা উদাহরণ দেন, যে এগুলো মানে আলম্বন না, এরকম 10টা উদাহরণ কারো জানা থাকলে দেন। আমি বলবো, হ্যাঁ। জগতে এমন কিছু নাই যেটা আলম্বন নয়। যা কিছু আছে সবকিছু আলম্বন। জগতে এমন কিছু নাই যেটা আলম্বন নয়, এমন কিছু নাই, তার মানে সবকিছুই আলম্বন। আর এই আলম্বনকে শুভ মনে করা, তার মানে কি আলম্বন সবগুলোই কি অশুভ? আলম্বন সবগুলোই কি অশুভ? না কেন? হ্যাঁ, অবশ্যই আলম্বন সবগুলোই অশুভ। বুঝে গেছে? লাইনটা পুরো আবার পড়ো ভালো করে আরেকবার। কত গন্ডগোল রয়ে গেছে না? আলম্বন সবগুলোই, হ্যাঁ, লোভনীয় আলম্বন হোক বা অলোভনীয় আলম্বন মাত্রেই কি? আলম্বন মাত্রেই সবগুলো অশুভ। শুভ নামক কোনো আলম্বনের মধ্যে নাই। পর্যায়ভেদে আমরা স্বর্গ বলি, ব্রহ্মলোক বলি, এটা পর্যায়ভেদে। তবে সকল আলম্বনই হচ্ছে যে অশুভ। খুব গুরুত্বপূর্ণ কথা দিবেন বাবু। হ্যাঁ, আলম্বন মাত্রেই, হ্যাঁ, নির্বাণকে কি আলম্বন বলা যায়? নির্বাণকে আলম্বন বলা যায়। আমরা নির্বাণ কেউ আলম্বন গ্রহণ করি। নির্বাণ আলম্বন গ্রহণ করার মধ্য দিয়ে আমরা নির্বাণ প্রত্যক্ষ করি। তো সেই হেতুতে, সেই ক্ষেত্রে কিন্তু আরেকটা কথা রয়েছে, সেটা হচ্ছে যে নির্বাণের মধ্যে শুভ অশুভ ব্যাপার আসবে কিনা। হ্যাঁ, এই কথাটা আপনার নিচে মাথায় আসছে। নির্বাণের মধ্যে আর শুভ অশুভ কিছু নাই, শুভ অশুভর কোনো ব্যাপার নাই। তবে আলম্বনের দিক থেকে চিন্তা করতে গেলে নির্বাণটাও আলম্বন। এটা যেহেতু চিত্ত, এই আলম্বন গ্রহণ করতে পারে সেই ক্ষেত্রে, সেই হেতুতে। তবে এটা এমন কোনো বিষয় না যে এটাকে আলম্বন বলা যায়। কোনো বিষয় হলে এটা আলম্বন বলা যেত আর কি। ঠিক আছে? আস্তে আস্তে আপনারা পুরো বুঝে যাবেন নির্বাণটা যখন আর একটু ক্লিয়ারলি আপনারা যখন বুঝবেন তখন। যাই হোক, এই নির্বাণ বাদ দিয়ে বলুন, নির্বাণ বাদ দিয়ে অন্য যত আলম্বন আছে সব আলম্বনই অশুভ। অশুভ কিভাবে প্রমাণ করবেন বলেন? আমরা তো বলে ফেলছি সব আলম্বন অশুভ। কিভাবে আপনি অশুভ বলে বলবেন? দীপেন বাবু বলেন। হ্যাঁ, সব আলম্বনই তো অনিত্য। হ্যাঁ, দীপেন বাবু বলেন। নিত্যতা নেই, দুঃখ আছে সেখানে। কেন অশুভ? দীপেন বাবু বলেন। তৃষ্ণা উৎপন্ন হওয়ার কারণে আলম্বনের প্রতি, হ্যাঁ, আলম্বনের প্রতি তৃষ্ণা উৎপন্ন হওয়ার কারণে অশুভ হয় আলম্বন। তৃষ্ণা উৎপন্ন হওয়ার কারণে না, আলম্বন যেমনই হবে হোক,
সেটার সঙ্গে যেহেতু অনিত্যতা যুক্ত থাকবে, সেটাকে আপনি শুভ কিভাবে বলবেন? শুভের মধ্যে সর্বসেরার মধ্যে কি আছে? আমরা অল্প বছর ব্রহ্মলোকের মধ্যে নৈব সংজ্ঞা না সংজ্ঞা পর্যন্ত আমরা দেখেছি লাস্ট। ওই জায়গা, ওই আলম্বনগুলোও অনিত্যতার কবলে পড়ে, এটা ধ্বংসাতে শেষ হয়। তো যেহেতু এখানে ধ্বংস মানে মৃত্যু, মৃত্যু যেখানে আছে, মৃত্যুকে আমরা কেউ শুভ বলি নাকি? বলার কোনো উপায় আছে? মৃত্যুকে শুভ বলার উপায় আছে? কোনো শুভ বলার উপায় নেই। অনেক সময় আমরা বলি আর কি, অতিরিক্ত লন্ডুর যে বুড়ো গেলে এই বুড়া নকা মরার হয় না, এরকম করে আমরা বলি বটে। আমরা বলতেছি যে ওই বুড়াকে জিজ্ঞেস করেন গিয়া, ওই বুড়া বলছে না আমি আরো 10 দিন বাঁচতাম, একদম আজকে মরবে আজকে মরবে। ও বলবে যে না আমি আরো 10 বছর বাঁচতাম, আমি আরো বাঁচতে চাই। বুঝছেন না? এটা আমরা বলতেছি যে এরকম আর এরকম। বা উনিও অনেক সময় বেশি তিতা পাইলে জমে আর ন দেখেন নাকি চোখে, এরকম করে আমাদের বুড়োগুলো অনেক সময় বলে, কিন্তু বললেও আন্তরিক কথা এটা না কিন্তু। আচ্ছা যাই হোক, তাহলে অশুভ এটা আমরা বুঝলাম। তারপরে সুখ, তাইলে শুভ যদি কেউ মনে করে, আলম্বনকে শুভ যদি মনে করে কেউ, এটা সম্যক দৃষ্টি না মিথ্যা দৃষ্টি? মিথ্যা দৃষ্টি। তারপরে সুখ যদি মনে করে, এটা সম্যক দৃষ্টি না মিথ্যা দৃষ্টি? তারপরে নিত্য যদি মনে করে, হ্যাঁ। তারপরে আত্মা মনে করলে, আত্মা বলতে আমরা কি বুঝি? যে আত্মা বলতে নাম এবং রূপকে আমরা বিভাজন করে ইতিমধ্যেই নানা প্রকারে আমরা দেখেছি। রূপের মধ্যে এমন কোনো অবস্থা নাই যে অবস্থায় এটা আমি, এটা আমার, এটা মালিকগিরি কোলাইতে পারে, এটা নানগিরি কোলাইতে পারে, এরকম কোনো অবস্থা রূপের মধ্যে দেখেছি? 28 প্রকার রূপ যে আমরা দেখেছিলাম, এখনও পুরোপুরি সবিস্তারে নতুন ক্লাসে হয়নি, পুরনো ক্লাসে হয়েছে। সেছাড়াও আমরা নর্মালি রূপ সম্পর্কে অনেক আলোচনা করেছি ইতিমধ্যেই। এর মধ্যে এমন কোনো অবস্থা দেখেছেন যে অবস্থায় বলতে পারে আমি, আমার, এরকম বলতে পারার মতো রূপে কিছু আছে? পাই নাই আমরা। তারপরে নামের মধ্যে বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এগুলো সবগুলো এক এক জিনিসের সমন্বয়ে, এক এক বস্তুর সমন্বয়ে, এক এক অবস্থার সমন্বয়ে এই সমস্ত অবস্থা তৈরি হয়েছে। কিন্তু এখানে কেউ বলতে পারবে না যে এগুলোর হতা আমি, এগুলো আমি সৃষ্টি করেছি, এটা আমার দ্বারা সৃষ্ট, এরকম অবস্থা। মানে আমি তো পুরো তো নাইও না, ওই সমস্ত আলাদা আলাদা পাট পাট কোনো বিষয়, বেদনা বলুন, সংজ্ঞা বলুন, সংস্কার বলুন, বুঝছেন, এগুলো চিন্তা করতে আমি উদয় হয়ে গেছে। আমি সব কিছুকে মিলিয়ে যেটা আমি বলি, এটা এমনিতে উদয় হয়ে যায় অনেক আগে থেকেই। এর পরবর্তীতে এটা নর্মাল মানুষদের কথা, কিন্তু আপনারা অভিধর্ম চর্চা করতেছেন, আপনাদের বিষয়টা সম্পূর্ণ আলাদা, সেজন্য সেভাবে বলতেছি। এখানেও বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞানের মধ্যে এরা কেউ দাবি করে না যে আমি একজন ব্যক্তিত্ব, আমার মাধ্যমেই সবকিছু হচ্ছে, এরকম বললেও কেউ গোয়ারামি করে। যে মানে যদি বেদনায়ও যদি গোয়ারামি করে, সংজ্ঞায়ও যদি গোয়ারামি করে, তাইলে বলবে যে তারা, কিন্তু প্রমাণ করে বিচার করে যদি বলতে যাই, এরা কেউ এ কথা বলার মতো অধিকার রাখে না। এটা হচ্ছে অনাত্মা। বুঝে গেছে? এগুলো আমাদের বেদনা বা সংজ্ঞা বা সংস্কার বা বিজ্ঞান, এরা কেউ এই কথা বলার মতো ক্ষমতা রাখে না। বেয়াদবি করলে, গাইটেমি করলে, মিথ্যা বানোয়াট কথাবার্তা যদি এরা বলতে চায়, তখন এরা বলবে যে, কিন্তু সত্যিকার প্রমাণ করে যদি কেউ যদি এখানে বলতে চায়, বলতে দাঁড়ায়, কারো বলার মতো এটা সুযোগ নাই। এটাই
অনাত্মা। এই জায়গায় যদি কেউ আত্মা বলে গ্রহণ করে, এটা মিথ্যা দৃষ্টি। সেজন্যই এই লাইনের মধ্য দিয়ে এটা বোঝানো হয়েছে, শুভ, সুখ, নিত্য ও আত্মা বলিয়া গ্রহণই হচ্ছে যে দৃষ্টির লক্ষণ বা স্বভাব। এই স্বভাবগুলো, এই লক্ষণগুলো যেই চিত্তের মধ্যে পরিলক্ষিত হবে, ওই চিত্তগুলো লোভমূলক দৃষ্টি সম্পযুক্ত চিত্ত। বুঝে গেছে না? এটা বুঝলে আর বাকিগুলো এত দরকার নাই আর। বুঝে গেছেন না? শিল্পী বড়ুয়া বুঝতেছেন এটা? আনতে এরকম হলে তো আমাদের বেশিরভাগ সময় এই মিথ্যা দৃষ্টির মধ্যে থাকা হচ্ছে। অবশ্যই, কেন না? কোথায় আমরা ব্রহ্মলোকের শেষ সীমা পর্যন্ত ওখানে মিথ্যা দৃষ্টি থেকে যাচ্ছে? কোথায়? আমরা তো মনুষ্যলোকে, হ্যাঁ, সারাক্ষণ এগুলোতে সব কিছুতেই আমরা মিথ্যা দৃষ্টি যুক্ত না। আচ্ছা, হ্যাঁ, আপনি খুব ভালো করে বুঝছেন বলে এই পয়েন্টটা, আসলে এই কথাটা আপনার কাছ থেকে আসছে, বুঝছেন? খুব ভালো লাগলো। অবশ্যই। তারপরে হচ্ছে যে আপনার অসৎ ধর্ম শ্রবণ, এই মিথ্যা দৃষ্টি কেন উৎপন্ন হয়? অসৎ ধর্ম শ্রবণ মানে কি? এটার বিপরীতে, সৎ ধর্মের বিপরীতে। সৎ ধর্ম আমরা চিনি কি? সৎ ধর্ম এবং অসৎ ধর্ম সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। সৎ ধর্ম, চতুরার্য সত্য ধর্মকে সৎ ধর্ম বলা হয়। চতুরার্য সত্য ধর্মকে সৎ ধর্ম বলা হয়, ঠিক আছে? আর চতুরার্য সত্যের বাইরে হলে অসৎ ধর্ম। অসৎ ধর্ম শ্রবণ করলে এই মিথ্যা দৃষ্টি উৎপন্ন হবে। অকল্যাণ মিত্রতা মানে কি? অকল্যাণ মিত্র চিনার কি উপায় আছে? একজনে প্রাণী হত্যা করে, ও আপনাকে প্রাণী হত্যা করার জন্য ডেকে নিয়ে যাবে। চুরি করে, আপনাকে চুরি করার জন্য ডেকে নিয়ে যাবে। ও ব্যভিচার করে, আপনাকে ব্যভিচার করার জন্য ডেকে নিয়ে যাবে। আর মিথ্যা বলে, ও আপনাকে মিথ্যা বলতে বাধ্য করাবে। ও সুরাজাতীয় মাদক দ্রব্য সেবন করে, আপনাকে তালতুল মারিয়া ডাকিয়া ঢুকিয়া আপনার সঙ্গে এটা সে সুরাজাতীয় মাদক দ্রব্য সেবন করাতে বাধ্য করাবে। সহজভাবে এটাই কল্যাণ মিত্র এবং অকল্যাণ মিত্র। কল্যাণ মিত্র হচ্ছে যে যারা পঞ্চশীল পালন করাতে সাহায্য করে থেকে শুরু করে এটা, এবং সবসময় কুশল ধর্ম আচরণে পুণ্য কাজ করার জন্য সহযোগিতা করে, চিত্ত পরিশোধন করার জন্য সহযোগিতা করে, এক কথায় নির্বাণ লাভের জন্য আপনাকে নানানভাবে যত্ন করে। ওরাই হচ্ছে যে কল্যাণ মিত্র। এই অকল্যাণ মিত্রের অকল্যাণ মিত্রতা, আপনি যখন অকল্যাণ মিত্রতা হবেন, মানে অকল্যাণ মিত্রের সঙ্গে সঙ্গে বেশি হাঁটা বসা চলা করবেন, এই মিথ্যা দৃষ্টিগুলো উৎপন্ন হবে। আর্যগণের অদর্শন ইচ্ছা মানে হচ্ছে যে আর্য কাকে বলে? আর্য হচ্ছে যে শ্রেষ্ঠ। দুই প্রকার আর্যকে দুই শ্রেণীতে বুদ্ধ বিভক্ত করেছেন সঙ্গগুণ ব্যাখ্যা করতে গিয়ে। শ্রোতাপত্তি মার্গলাভী থেকে অরহৎ ফল পর্যন্ত অষ্টপুদ্গলকে বুদ্ধ আর্য বলেছেন। যারা এই অষ্টমার্গ, চারিফল, চারিমার্গ এগুলো লাভ করার জন্য অধ্যবসায়ী থাকেন, প্রযত্নশীল থাকেন, এগুলোর কারণে নানান ধরনের কুশলে সারাক্ষণ নিমগ্ন থাকেন, তাদেরকেও স্থানকাল পাত্র বিশেষে আর্য বলা চলে। স্থানকাল পাত্র বিশেষে আর্য বলা চলে, অর্থাৎ দুঃখ সঙ্গকে, সম্মতি সঙ্গকেও আর্য বলে
বলা চলে। আর্য শব্দের অর্থ হচ্ছে যে শ্রেষ্ঠ। এই আর্যগণের দর্শন ইচ্ছা না থাকলে, অদর্শন ইচ্ছা যদি হয় তাহলে আপনার এই মিথ্যা দৃষ্টি উৎপন্ন হবে। আর একটা হচ্ছে যে কি অহেতুমূলক চিন্তাই মিথ্যা দৃষ্টি উৎপত্তির কারণ। অহেতুমূলক চিন্তাই মিথ্যা দৃষ্টি উৎপত্তির কারণ। এ নিয়ে এটা খুব গুরুত্বপূর্ণ লাইন। উপাসক জ্ঞানশ্রী সিংহ এই লাইনটা সম্পর্কে শুধু এটা, অহেতুমূলক চিন্তাই মিথ্যা দৃষ্টি উৎপত্তির কারণ, এটা একটু করে কিছু বুঝলে বলেন। দীপেন বাবু প্রস্তুত থাকেন। এটা আমি বুঝবো। দীপেন বাবু। আমিও বুঝি না এরকম কথা। লাভলি বড়ুয়া। আমি বুঝে দিই, আপনি বুঝে যান। অহেতুমূলক বলতে হ্যাঁ বলে। লোভ দেশ মোহ এগুলো না, লোভ দেশ মোহ, মানে লোভ দেশ মোহ এগুলো অহেতুমূলক না। এটা তো হেতুমূলক, ঠিক আছে, তবে এখানে অন্য কিছু বোঝানো হচ্ছে। ইন্দ্রা বড়ুয়া, আপনার দুজনে বলেন, যে কোনো একজনে। বলতে বলতে কি পাপ পুণ্য কিছুই বিশ্বাস করতে চায় না, দুঃখ। সরি, হচ্ছে না মনে হয়। আচ্ছা ঠিক আছে, এনি কিন্তু অহেতুক মানে যেটা, এটা তো এটার অর্থ হচ্ছে যে একটা অকারণবিহীন কথাবার্তা, যে কারণ কোনো কারণ নাই, ও ধরনের সম্প্রলাপ বাক্য মনে হয়। এটাই তো নাকি? ও এগুলো আমরা আগে পড়ার সময় একদম চিন্তা করিনি, এমনি আন্দাজে পড়ে চলে গেছিলাম। এই লাইনগুলোর মধ্যে এত গুরুত্ব মানে রয়ে গেছে, এগুলো চিন্তা করাও হয় নাই। অহেতুমূলক চিন্তাই মিথ্যা দৃষ্টি উৎপত্তির কারণ। অর্থাৎ হেতুমূলক হচ্ছে যে কি আবিজ্জা পাচায় সাংকারা থেকে শুরু করে বাকি সবগুলো, এটার হেতুতে এটা, এটার হেতুতে এটা, এটার হেতুতে এটা। যখন আমি উল্টায় চিন্তা করব তখন এই সমস্ত মিথ্যা দৃষ্টিগুলো সব উৎপন্ন হবে। যথাযথ চিন্তা করে ফেললে আর মিথ্যা দৃষ্টি উৎপন্ন হওয়ার কোনো কারণ নাই। বুঝা গেছে? আর যতক্ষণ পর্যন্ত আমি এই দ্বাদশ নিদানের অবস্থাটা বুঝবো না, এই চক্রের ব্যাপারটা বুঝবো না, ততক্ষণ পর্যন্ত আমার কাছে মিথ্যা দৃষ্টি উৎপন্ন হবে। আর এটা বুঝে গেলে মিথ্যা দৃষ্টি ধ্বংস হওয়ার কার্যক্রম শুরু হয়ে গেছে। উপাসিকা শিল্পী বড়ুয়া বুঝছেন কি জিনিসটা? বিদ্যা পাচ্চায়া আশঙ্কারা, অর্থাৎ যখন অবিদ্যা নিরুদ্ধ হয় সঙ্গে সঙ্গেই সংস্কার নিরুদ্ধ হয়ে যায়। সংস্কার নিরুদ্ধ হইলে বিজ্ঞান নিরোধ হয়ে যায়। বিজ্ঞান নিরোধ হইলেই নামরূপ নিরোধ হয়ে যায়। নামরূপ নিরোধ হইলেই সরায়তন নিরোধ হয়ে যায়। সরায়তন নিরোধ হইলেই স্পর্শ নিরোধ হয়ে যায়। স্পর্শ নিরোধ হইলেই বেদনা নিরোধ হয়ে যায়। বেদনা নিরোধ হইলেই তৃষ্ণা নিরোধ হয়ে যায়। তৃষ্ণা নিরোধ হইলেই উপাদান নিরোধ হয়ে যায়। উপাদান নিরোধ হইলেই ভব নিরোধ হয়ে যায়। ভব নিরোধ হইলেই জাতি নিরোধ হয়ে যায়। জাতি নিরোধ হইলেই জরা মরণ শোক তাপ পরিদেবন দুঃখ হায়ুতাস কান্নাকাটি সবগুলো নিরোধ হয়ে যায়। এটা হচ্ছে যে এটা ক্রমান্বয়ে একটার হেতুতে একটা সৃষ্টি, আবার একটার অবর্তমানে ওগুলো সবগুলো আস্তে 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 সবগুলোই শেষ, কিছু নাই। বিদ্যার বর্তমানে অবিদ্যা ধ্বংস, আর অবিদ্যা ধ্বংস হলে ওই ক্রমান্বয়ে সবগুলো ধ্বংস হয়ে গেছে। বুঝছেন এটা? হেতুমূলক অহেতুমূলক চিন্তা মানে অহেতুমূলক, এটা হেতুমূলক। আমি এতক্ষণ বললাম যে হেতুমূলক চিন্তা, এটার কারণে এটা, এটার কারণে এটা সৃষ্টি। আর অহেতুমূলক হইলে এই সমস্ত মিথ্যা দৃষ্টিগুলো উৎপন্ন হওয়ার কারণ। আমরা
62 প্রকার মিথ্যা দৃষ্টি জানতে গিয়েও সেখানে লাস্ট পর্যায়ে এটাই জেনেছিলাম, মনে আছে? এনি একদম লাস্ট বুদ্ধ আমাদেরকে কি বলছিলেন? এ কথা বলছিলেন না? স্পর্শবাদ পড়ছিলাম আমরা, স্পর্শবাদ পর্যন্ত লাস্ট পড়ছি। হ্যাঁ, তো এটা পুরো বিষয়টা না বোঝার কারণে ওনাদের কাছে এটা মিথ্যা দৃষ্টি রয়ে গেছিল, মনে আছে? হ্যাঁ হ্যাঁ পুরো যখন বুঝছে তখন মিথ্যা দৃষ্টি ওনার শেষ। সম্যক সম্বুদ্ধ এটাই বিশ্লেষণ করেন যে এই দ্বাদশ নিদান। উপাসক জ্ঞানশ্রী সিংহ, লাভলি বড়ুয়া, দীপেন বাবু, বুঝছেন? হ্যাঁ মানতে অহেতুকমূলক চিন্তা বলতে ওইটা মানতে, মানে অহেতুকমূলক চিন্তা ওইটাই, মানে দ্বাদশ হেতু প্রত্যয়, যেটা ওই হেতু প্রত্যয় মানে অবিদ্যার কারণে সংস্কার, সংস্কারের কারণে ওইগুলো যেগুলো বিজ্ঞান, ওই ওই মানে দ্বাদশ হেতু প্রত্যয় যেটা, ওইটাই বলা হচ্ছে অহেতুকমূলক চিন্তা। হেতু প্রত্যয় বিষয়টা আবার আলাদা। হেতু প্রত্যয় বলতে আমরা ওগুলোকেও হেতু বলি, লোভ দেশ মোহ, অলোভ অদেশ অমোহ, এগুলোকেও আমরা হেতু বলি, কারণ বলি। এটা হচ্ছে প্রধান কারণ, এটা সব কিছুর মানে মূলে রয়েছে এটা। এভাবে উল্টা করে চিন্তা করলে মিথ্যা দৃষ্টি উৎপন্ন হবে, আর সোজা করে চিন্তা করলে মিথ্যা দৃষ্টি দূরীভূত হবে। মিথ্যা দৃষ্টি মহাপাপ, অল্প পাপ না মহাপাপ? মহাপাপ। কিভাবে মহাপাপ? যাদের কাছে সম্যক দৃষ্টি নাই, যারা মিথ্যা দৃষ্টিতে জড়িত, এরা এমন কোনো কাজ করতে পারবে না, ওদের কাছে মানে কোনো সমস্যা নাই। যে কোনো পাপ কাজ যেমন হবে হোক, হত্যা বলুক আর বোম ফেলে দেওয়া বলুক, যে কোনো কাজ তাদের দ্বারা করা সম্ভব। তার কারণ তারা কোনো কিছু অন্ধ, তারা অন্ধ। অন্ধ যেমন কোথাও যাইতে বা কি করতেছে এখন বর্তমান রাত না দিন কিছু যেমন জানা না, ও কে আছে আশেপাশে, কি আছে আশেপাশে কিছু যেমন জানা না, ও অন্ধ। মিথ্যা দৃষ্টি মানুষ একদম অন্ধের মতো, ও যে কোনো কিছু সে করতে পারে। সেজন্য মিথ্যা দৃষ্টি ঘোরতর পাপ, মহাপাপ। মিথ্যা দৃষ্টি থেকে বের হওয়া মহাপুণ্য। এটা যদি মহাপাপ হয়, এটা মহাপুণ্য হবে না? মিথ্যা দৃষ্টি থেকে বের হওয়ার দরকার আছে না নাই, শিল্পী বড়ুয়া? তাহলে মিথ্যা দৃষ্টি এবং সম্যক দৃষ্টি চেনার দরকার আছে না নাই? আছে না? তাহলে আমরা মোটামুটি এখন চিনতেছি সম্যক দৃষ্টি আর মিথ্যা দৃষ্টি। এটা আমি বারবার জিজ্ঞেস করবো, এটা লিখে রাখতে হবে, সম্যক দৃষ্টি মিথ্যা দৃষ্টি কি। আমাকে বইয়ের কোনো লেখা না, এমনি আপনাদের সব উপলব্ধি ইয়া করে করে আমাকে পাঠাবেন। গ্রুপে না পাঠাইলেও সরাসরি আমার হোয়াটসঅ্যাপে এমনিতে পাঠাবেন, বুঝছেন? লিখে লিখে যার যার সব উপলব্ধি, বই থেকে দেখে না, আপনাদের উপলব্ধি বিষয়। আমরা যে এতক্ষণ আলোচনা করলাম মিথ্যা দৃষ্টি সম্পর্কে, পুরো ব্রহ্মজাল সূত্র পড়েছি আমরা, হ্যাঁ? তো ওটার আলোকে আপনাদের মিথ্যা দৃষ্টি এবং সম্যক দৃষ্টি সম্পর্কে একটা লেখা দুই এক লাইনে প্রত্যেকে পাঠাতে চেষ্টা করবেন। ইহার পরিণাম বদ্ধমূল মিথ্যা ধারণা। ইহার পরিণাম বদ্ধমূল মিথ্যা ধারণা। কথাটা কিরকম হয়ে গেল? বর্তমান বলতে বলতে একগুচ্ছ, মানে একটা যেমন একটা একটা মানে রোডে স্থির একগুচ্ছ করে, বলি, তো ওই বর্ধমান ওই রকম নাকি? বদ্ধমূল বলতে একদম ধীরে করে ধরে রাখছে, ওই জাতীয় ব্যাপারটা। পরিণাম সংলগ্ন অবস্থায় আছে। হ্যাঁ, পরিণাম হচ্ছে যে মানে এর পরিণাম তো খুব ভয়ঙ্কর অবস্থা, মানে ইহার পরিণাম খুব ভয়ঙ্কর এরকম হওয়া দরকার ছিল, হ্যাঁ। কিন্তু এর পরবর্তী ইয়েটা লেখাটা আসতেছে বদ্ধমূল মিথ্যা ধারণা, এর পরিণাম। আচ্ছা যাই হোক, এটা ভালো করে বুঝতেছি না কেন আসলো লাইনটা।
হেতুমূলক চিন্তাই ইহা অপনোদনের উপায়। উপরের লাইনটা এখন আসছে পুরা। হেতুমূলক চিন্তা করলেই এটা অপনোদন হবে, না হলে অপনোদন হবে না। হেতুমূলক চিন্তা কাকে বলে? উপাসক জ্ঞানশ্রী সিংহ। হেতুমূলক হেতুমূলক ওইটাই মানতে একটার কারণে আরেকটাকে সাহায্য করছে, ওই যেটা আমরা প্রত্যয় বলি, অবিদ্যা। ওইটার একটা কারণে একটা ওইটাই মানে ওইটাকে আমরা মানে করতে হবে, ওইটা থেকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, আবিদ্যা পাচ্ছেয়া সাংকারা। অবিদ্যার কারণে সংস্কার, সংস্কারের কারণে বিজ্ঞান, বিজ্ঞানের কারণে নামরূপ, নামরূপের কারণে সরায়তন, সরায়তনের কারণে স্পর্শ, স্পর্শের কারণে বেদনা, বেদনার কারণে তৃষ্ণা, তৃষ্ণার কারণে উপাদান, উপাদানের কারণে ভব, ভবের কারণে জাতি, জাতি মানে জন্ম, আর এই জন্মের কারণে জরা, মরণ, শোক, তাপ, পরিদেবন, হায়ুতাস, বিলাপ, কান্নাকাটি সব কিছু উৎপন্ন হয়। এগুলো আবৃত্তি করলে পুণ্য হয়, বুঝছেন? সম্যক দৃষ্টি উৎপন্ন হয়। পুণ্য বলতে সম্যক দৃষ্টি উৎপন্ন হয়। সবচেয়ে সেরা পুণ্য হচ্ছে যে এই সম্যক দৃষ্টি উৎপন্ন করা, জগতের সবচেয়ে সেরা পুণ্য এটা কিন্তু, বুঝছেন? আর এগুলো বারবার আবৃত্তি করলে সম্যক দৃষ্টি উৎপন্ন হয়। কয়েকটা উদাহরণ দেওয়া হয়েছে এখানে। উদাহরণগুলো এনে পাপধ্বংস, তীর্থস্নানে পাপধ্বংস, পুত্র মুখ দর্শন দ্বারা পুণ্যাম নরক হইতে পরিত্রাণের জন্য ভার্যা গ্রহণ ইত্যাদি দৃশ্য অভিপ্রায় করা হয়, তবে চিত্ত মিথ্যা দৃষ্টি সহগত হয়। বুঝে গেছে? তীর্থস্নানে পাপধ্বংস হয়, এটা যদি হয় তাইলে যেখানে আপনি স্নান করতে গেছেন ওখানে মাছ আছে, ব্যাঙ আছে, ওদেরও তো সব পাপ ধ্বংস হয়ে যাইতো। ওরা এই তির্যক জাতি হয়ে তির্যক জনিতে কেন এতদিন পর্যন্ত বেঁচে রয়েছে তারা? ওখানে যেহেতু একবার ডুব মারলে মাত্র যদি শুদ্ধ হয়ে যায়, পবিত্র হয়ে যায়। আমাদের মধ্যে অনেকে আছে মনে হয় বারণে স্নান করে, তারপরে নির্দিষ্ট একটা দিনের মধ্যে কতগুলো হলুদ দিয়ে, হলুদ, তারপরে মানে সাধু সন্ন্যাসীরা আছে, বিরাট পুণ্য হয়। তারপরে আর গিল্লা, গিল্লা বলে মানে বিভিন্ন জায়গায় হয়। গিল্লা, তারপরে হলুদ কি কি কতগুলো ছেঁচে ওগুলো দিয়ে করে তারপরে স্নান করলে পুণ্য হয়। এই জাতীয় নানান ধরনের স্নানের গল্প গুজব আমাদের গ্রাম অঞ্চলে তথা নানান মানুষের কাছে এখনো রয়েছে। এখনো অনেক জনের কাছ থেকে এরকমও বলতে শোনা যায়, 7 পুকুরের পানি দিয়ে স্নান করলে বা 7 সমুদ্রের পানি দিয়ে স্নান করলে, করতেও বলে, অনেকে করেও, এখন অবধি এগুলো আছে, পুণ্য হয় বা পাপ ধৌত হয়। এই বিশ্বাস, এটা মিথ্যা দৃষ্টি না সম্মুখ দৃষ্টি? পাপ ধ্বংস হওয়ার কোনো ব্যাপার আছে এখানে? পাপ ধ্বংস করার কি ব্যাপার আছে? হেতুমূলক চিন্তা করতে হবে। হেতুমূলক চিন্তা করতে হবে। আর পাপ ধ্বংস করার আর কি ব্যাপার আছে? কুশল উৎপন্ন করার মধ্য দিয়ে পাপ ধ্বংস হয়। তারপরে চিত্ত পরিশোধিত করার মধ্য দিয়ে পাপ ধ্বংস হয়ে যায়, এবং যথাযথ জ্ঞান দর্শন করার মধ্য দিয়েও একেবারের জন্য পাপ ধ্বংস হয়ে যায় বা সংস্কার ধ্বংস হয়ে যায়। কিন্তু তীর্থ স্নান দ্বারা হবে না পাপ ধ্বংস,
যদি এরকম কেউ মনে করে এটা এটা মিথ্যা দৃষ্টি। পুত্র মুখ দর্শন দ্বারা, এগুলো পুরানো দিনের কথা, আপনারা শুনেছেন কিনা জানি না। অনেকে আমাদের গ্রামে গঞ্জে যাদের বাচ্চা হয় না বিশেষ করে তাদেরকে অন্য কেউ বলে, আহা ইতারা পুং নামক নরকত যাইব দে, ইতারা তুন ফুয়াশা বানাই। হ্যাঁ, এরকম করে পুরোনো দিনে বলা হতো। এটা বুদ্ধ সমকালের একটা উক্তি। বুদ্ধ সমকালে এরকম একটা ঘটনা ঘটেছিল, তো এখন ওকে সবাই খুব ব্যঙ্গ করত। এবং কি আমাদের সিদ্ধার্থের বাবা রাজা শুদ্ধোধন, ওনাকেও রাজ্যবাসীরা ভিতরে ভিতরে এমন উক্তি করতেন। ওনাদের দীর্ঘদিন যাবৎ পুত্রকন্যা কিছু হচ্ছিল না, সেজন্য তাদেরকেও, এরা রাজা হিসাবে সরাসরি মুখ খুলে বলে নাই বটে, কিন্তু ওনাকে মনে মনে সবাই এরকম করে বলতো। মহা খুশি হওয়ার পিছনে এই কারণও যুক্ত। আজকে মানে সিদ্ধার্থ জন্মের সঙ্গে সঙ্গে মহা খুশি হয়েছিল। এই খুশির পিছনে এটাও একটা কারণ যে পুত্র মুখ দর্শন করেছে, এখন সেই নরক থেকে অন্তত বেঁচে যাবে। এবার পুং নামক নরকে যেতে হবে না পুত্র মুখ দর্শন করলে। হ্যাঁ, এগুলো হচ্ছে যে মিথ্যা দৃষ্টি। নরক হইতে পরিত্রাণের জন্য ভাজ্যাগ্রহণ হচ্ছে, ভাজ্যাগ্রহণ বলা হচ্ছে যে ভাজ্যাগ্রহণ। এখানে তো আমরা জানতাম যে আগে পুত্র মুখ দর্শন, না দুটোটা আছে। একটা হচ্ছে যে পুত্র মুখ দর্শন দ্বারা, দ্বিতীয়টা হচ্ছে যে ভাজ্যাগ্রহণ দ্বারা, মানে বিয়ে না করলেও নরকে যায়, বিয়ে না করলেও নরকে যায়, এবং বিয়ে করার পরে আবার পুত্র মুখ দর্শন না করলেও নরকে যায়। কোন নরকে? পুং নামক নরকে। পুন্নাম নরক ইত্যাদি কার্য যদি দৃশ্য অভিপ্রায়ে করা হয় তবে চিত্ত মিথ্যা দৃষ্টি সহগত হয়। যাই হোক, এই আলোচনাতেই কিন্তু শেষ না। মিথ্যা দৃষ্টি আপনারা প্রত্যেকটা চিত্ত নিয়ে আলোচনা করতে করতে, নিজেরা করতে করতে বুঝবেন, নিজেরা দেখবেন হিসাব করে করে এটা মিথ্যা দৃষ্টি আছে না মিথ্যা দৃষ্টি নাই। হ্যাঁ, এগুলো নিজেরা বিবেচনা করতে পারবেন আস্তে আস্তে আপনারা। মানে আপনি একটা লোভচিত্ত সংগঠিত করেছেন, ওই চিত্তের মধ্যে মিথ্যা দৃষ্টি আছে না মিথ্যা দৃষ্টি নাই, এটা আস্তে আস্তে বের করতে পারবেন। আমরা আস্তে আস্তে শিখবো সেটা। কিন্তু যদি এইরূপ কার্য আদি লাভজনক ও হিতকর নহে জানিয়েও শুধু আত্মমর্যাদা রক্ষার্থে সম্পাদিত হয়, তবে উহা মান সম্প্রযুক্ত। এটা মিথ্যা দৃষ্টি না, এটা হচ্ছে যে মান সম্প্রযুক্ত। মান সম্প্রযুক্ত কথাটা আমাদের লোভমূলক চিত্তের মধ্যে যুক্ত ছিল না, ছিল কি? মিথ্যা দৃষ্টি বিপ্রযুক্ত ছিল, কিন্তু মান সম্প্রযুক্ত লেখা ছিল না। মিথ্যা দৃষ্টি না থাকলে অনেক সময় কি হয়, মান সম্প্রযুক্ত হয়েও তিনি সেটা করেন। মিথ্যা দৃষ্টি নাই, তবে মান সম্প্রযুক্ত হয়ে, যেমন উনি জানে যে কি না, বিয়ে না করলে নরকে যেতে হবে, এটা উনি মানেন না, তবে তিনি তারপরও বিয়ে করেছেন আমার মান রক্ষার্থে, মানে মানুষের কথার ব্যাপারটাকে কেন্দ্র করে, হেতু করে, ওনার নিজের মান সম্মান রক্ষার্থে উনি কি করেছেন? বিয়ে করেছেন। এটা হচ্ছে যে মান বসে। অন্য উদাহরণ দিলে ভালো হইতো, সেম উদাহরণে এটা হয়ে গেছে। বুঝা গেছে জিনিসটা? হ্যাঁ, মান রক্ষার্থে উনি বিয়ে করেছেন। তারপরে অনেক সময় মদ খাচ্ছে, এটা খারাপ উনি জানে, কিন্তু বন্ধু বান্ধব আছে কতগুলো ফালতু বন্ধু বান্ধব, ইতে মদ ফোয়া না, ইতে মদ খাই না কোনোদিন, ইতে মদ ফলে তো মদ খাইতে একটু এরকম করে কতগুলো উল্টা বিষয়ে উস্কানি দেয়, কতগুলো মানুষ আছে বন্ধু বান্ধবদের মধ্যেই থাকে, ইতে মদ ফোয়া না, ইতে কোনোদিন মদের গ্লাস ধরছে না, হ্যাঁ ইতে কি মদ ফোয়া, এরকম করে বলার, এগুলো বলবে এই ভয়েও উনি তাড়াতাড়ি মদ খাওয়া শুরু করে ওদের সঙ্গে গিয়ে
নিজের মান রক্ষার্থে। বুঝে গেছে জিনিসটা? না যায় নাই? মধ্যে সংজ্ঞা নিয়েও হয়তো যে আমি যদি সেটা তো আমার লাভ হবে না আমি এখন যদি করতে না পারি, কিন্তু অনেকে তো সেটা মানুষকে দেখানোর জন্য নিজের আত্মমর্যাদা দেখানোর জন্য উনি কাজটা করে। না, তো দানের ওই বেলা এটা ক্ষেত্রেও আসবে না, দানের বেলা এটা অন্য কিছু আসবে, অলভচিত্তের মধ্যে আসবে, এটা পরে আসবে, এটা এখানে আসবে না, এটা অকুশল জাতীয় হতে হবে। ওই উদাহরণ, ওটা পুণ্য কম হবে, যে পাপের দিকে যাবে না, এটা তো পাপের দিকে যাবে। যে এটা উনি মদ খাইলে পাপ হবে যে জানে, মদের ক্ষতিকারক দিকও উনি জানে, সবকিছু জানে, জেনে বুঝিও উনি মান রক্ষার্থে আপাতত বন্ধু বান্ধবের সঙ্গে মিলছে, এখন আর মান সম্মান যাবো ইতারা আরে খেরে খেরে করে ফেলবে এখন, না রে বাবা আগতে খাইলে মান বসেও উনি এটা করেন, কিন্তু মিথ্যা দৃষ্টি নাই, মান বসে। কিন্তু মান বসের ইয়াটা এখানে ছিল না আমাদের ইয়াতে, মূল চিত্তের জায়গাতে। তাহলে এটা মান সম্প্রযুক্ত হয়ে করেছেন, মিথ্যা দৃষ্টি বিপ্রযুক্ত কিন্তু মান সম্প্রযুক্ত। আর একটা কি আছে? হ্যাঁ, মিথ্যা দৃষ্টি জানিও, কারণ এখানে লেখা আছে এটা পড়লে আরো ক্লিয়ার হওয়া যাবে। হ্যাঁ, কিন্তু উহা মিথ্যা দৃষ্টি জানিও আত্মমর্যাদার উঠিলেও সুখবেদনার জন্য সম্পাদিত হয়, তবে উহা দৃষ্টিমান উভয় বিবর্জিত লোভচিত্ত। হ্যাঁ, এটা হচ্ছে যে এটা আর একটা মানও নাই এখানে, মানের জন্য শুধু আমার থেকে মজা লাগবে, আনন্দ লাগবে, ওই দৃষ্টিকোণ থেকে যদি হয় তখন মান এবং মিথ্যা দৃষ্টি উভয় বর্জিত লোভচিত্ত, মানও থাকবে না তখন, আবার মিথ্যা দৃষ্টিও থাকবে না, এটা দুটাই বর্জিত হয়ে উৎপন্ন হয়। আচ্ছা, তাহলে আমরা আজকে দৃষ্টি সম্পর্কে জানলাম, টাইমও আরো 12 মিনিট বেশি হয়ে গেছে। হ্যাঁ, কালকে আমরা সংস্কার সম্পর্কে জানবো, বাচ্চাদেরও ক্লাস আছে আজকে। সধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করছিলাম, এতে আমাদের প্রভূত পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্য রাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তে দিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন, পুণ্য পারমীর সকল উপাসক উপাসিকা বৃন্দ, আপনাদের সকলকেও এই পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারি প্রত্যয়াদি দানে ব্রহ্মচর্য পালন করার মহাসুযোগ দান করছেন, তাদের সকলের প্রতিও মহাকৃতজ্ঞতা চিত্তে পুণ্য দান করছি। আমাদের ক্লাসে অর্জিত সকল পুণ্যরাশিও দান করছি। পরিশেষে এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব, নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই, এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। साधु अभिवदनशीलच्च नित्यं वर्धपचैनो चत्तरो धम्मा वर्धन्ति आयुर्वन्नो सुखं बलं आयुरारोग्यसम्पत्ति सर्गसम्पत्तिमेव च अथो निब्बानसम्पत्ति इमेन ते समिज्जतु ते।